अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरून आमीन या रब्बुल आलमीन। আল্লাহ সুবহান তাআলার শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান তাআলা সকলকে খায়ের আফিয়াতের সাথে রেখেছেন ইনশাআল্লাহ, উম্মীদ করি। আচ্ছা, আজকে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার আয়াত নম্বর 5 ইনশাআল্লাহ আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ শুরু করা যাক আজকের লেসন। তো আমরা আলহামদুলিল্লাহ এই সূরাটা এত জবরদস্ত ইনশাআল্লাহ, সূরাতুল ফাতিহার আয়াত নম্বর 5। তো এই সূরাতুল ফাতিহাই এত জবরদস্ত কি এত ইম্পর্টেন্ট কি যদি আমরা এর একটা একটা আয়াতের ওপর একটা একটা ক্লাস হয় তবুও কিন্তু কম। আর আপনাদের লাগছে হয়তো কি শুধু একটা একটা আয়াত কেন করানো হচ্ছে এইবার, কেননা এর ডেপথ এত খুব বেশি। তো এখন তো আমরা এর ডেপথেও যেতে পারি না, क्योंकि যদি আপনি একটা একটা আয়াত নিয়ে বসি সূরাতুল ফাতিহার একটা একটা আয়াত নিয়ে যদি আমরা বসি এর মধ্যেই পুরো জাহান আছে। আর আপনাদের মধ্যে যারা কিন্তু করতে পারবেন এই জিনিসটা করবেন। আর সেটা হচ্ছে দেখুন যে ওয়ার্ড মিনিং যেগুলো বলা হয় এতে লেকচারের মধ্যে যে ওয়ার্ডগুলো বলা হয় ওয়ার্ড মিনিংগুলো বলা হয়। আর যেমন এক্সাম্পল যেমন রব কি মালিক কিয়া আলামিন এসব ওয়ার্ডগুলো যে বলা হয় এর মানেগুলো কিন্তু ওয়ার্ড মিনিংগুলো একটা ডায়েরিতে আপনারা লিখে রাখবেন, যেমন ডিকশনারি হয় না ওই রকম, যে যাতে শুধুমাত্র ওয়ার্ড টু ওয়ার্ড মানেগুলো থাকবে সেম ওই রকম ডিকশনারির মতো। তো এতে কিন্তু আপনাদের খুব ফায়দা হবে, পরে এই জিনিসটা উপকৃত হবে আপনাদের। কেননা কোরআনে কী হয় একই ওয়ার্ড কী হয় বারবার রিপিট হয়। তো যখন কোনো ওয়ার্ডের মানে দেখার প্রয়োজন হবে তখন কী হয় ওই ডায়েরিটা খুললেই আপনারা পেয়ে যাবেন। আর তাফসিরের নোটসের মধ্যে আর আপনাদেরকে খুঁজতে হবে না। আলহামদুলিল্লাহ। তো চলুন দেখি আজকের লেসনটা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথমে আমরা ওয়ার্ড মিনিং দেখি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনা, ইহদিনা হেদায়েত দাও আমাদের বা দেখাও আমাদের। আচ্ছা, ফির আছে সিরাত, সিরাত রাস্তা বা পথ, মুস্তাকিম যেটা সোজা সরল, মুস্তাকিম মানে। আচ্ছা, এবার আমরা দেখি যে ইহদিনা, এহদিনার মানে এখানে কি দেখাচ্ছে কে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও অথবা আমাদেরকে পথ দেখাও, হ্যাঁ না। তো এহদিনাতেও খুব গভীরতা আছে, এই জন্য কে এতে নম্রতার সাথে আর মহব্বতের সাথে কাউকে রাস্তা দেখানো হয়। এহদিনা একটা হয় কি আপনি কাউকে রাস্তা দেখাচ্ছেন। এক্সাম্পল যেমন দেখুন বলছেন কি কেউ হয়তো আপনাকে কিছু রাস্তা জিজ্ঞেস করছে, তো আপনি ওকে কি বলছেন কি যাও যাও ওদিকে গিয়ে বসো, ওখানে চলে যাও। তো আর হেদায়েতের মানে কিন্তু মেহেরবানির সাথে কাউকে গাইড করা বা রাস্তা দেখানো, এটা হচ্ছে হেদায়েতের মানে, হ্যাঁ না। তো এহদিনা মানে কি হচ্ছে কি আমরা সকলকে, এহদিনাকে মানে কি আমরা আমাদের সকলকে রাস্তা দেখাও বা আমাদের সকলকে হেদায়েত দাও। তো দেখো মুমিন কখনো কিন্তু সেলফিশ হয় না, ওর দিল কি হয় কত বড় হয় দেখুন, ওর দিল কত সুন্দর হয় দেখুন। কি ও এটা বলে না কি আল্লাহ শুধু আমাকে হেদায়েত দে বা শুধু আমাকে রাস্তা দেখা, বাকি সব যায় জাহান্নামে আমার কি, কিন্তু এটা বলে না, ও সকলের জন্য চায় কি ইহদিনা আমাদের সকলকে রাস্তা দেখা বা আমাদের সকলকে হেদায়েত দে। তো এ থেকেও বোঝা যায় কি মুমিনের দিল সকলের জন্য কি হয় ছটফট করে বা সকলের জন্য তড়পায়, কি ও সকলকে হেদায়েত আল্লাহ তাআলা নসিব করে, এটা ওর চাহিদা থাকে বা ও চায় কি সকলকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে আর সকলের জন্য চিন্তিতও থাকে।
দেখুন এখানে আল্লাহ আমাদের শেখাচ্ছে কি কীভাবে এই আয়াতটা দ্বারা আল্লাহ তালা আমাদেরকে শেখাচ্ছে কি কীভাবে চাইতে হয়। মানে আমরা তো এটাও জানি না কি কীভাবে আল্লাহর কাছ থেকে চাইতে হয়। এটা প্রথম হিকমত বোঝা গেল কি এই আয়াত থেকে, হ্যাঁ না। তো দুসরা হিকমত, অন্য হিকমতটা দেখুন এই আয়াতে কী বোঝা যায় কি যখন সকলের জন্যে চাইবে তো তোমাকেও মিলবে, হ্যাঁ না। আমরা যখন সকলের জন্য চাইবো তো আমাদেরকেও আল্লাহ তালা দেবে। আর তোমার জন্য এনে আমাদের জন্য কি ওই রাস্তাতে চলাটা সহজে হয়ে যাবে এই রাস্তাতে, হ্যাঁ না। না হলে তো এনে আমরা কি হয় একা হয়ে যাব, আর কি হয় পথভ্রষ্ট হবারও চান্সটা বেশি থাকবে। তো আচ্ছা दूसरा জিনিস দেখুন এহদিনা यानी আমাদেরকে খুব মেহরবানির সাথে রাস্তা দেখাও। আল্লাহর কাছে আমরা বলছি কি আল্লাহ তাআলা আমাদেরকে খুব মেহরবানির সাথে রাস্তা দেখাও। তো দেখুন কাউকে রাস্তা দেখানো যায়, একটা থাপ্পড় মেরেও কাউকে রাস্তা দেখানো যায়, আবার কাউকে রাস্তা দেখানো যায় খুব কঠোরভাবেও রাস্তা দেখানো যায়, হ্যাঁ না। যেমন আমরা খুব ভালোভাবে অনেক কথা বুঝতে পেরে যাই যখন আমাদের থাপ্পড় পড়ে জীবনে, है ना। তো বড় থাপ্পড় পড়ে যখন আমাদের তখন হোঁশ এসে যায় আর আমরা বুঝতে পেরে যাই কি হ্যাঁ সত্যিকারের কেউ নিজের হয় না, হ্যাঁ না, কেউ আপন হয় না, তো শুধু আল্লাহই আমার আপন। তো এই থাপ্পড় খেয়ে ফির আমরা বুঝতে পারি, হ্যাঁ না। তো এই সমাজ বুঝটা আমাদের প্রথমেই হবার ছিল, কিন্তু যখন আমাদের ভালো দিন ছিল বা ভালো দিন থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না। আর যখন কেন সকলেই তখন হাসতো বলতো আর আমাদের সাথে খুব ভালো লাগতো। আর আমরা যখন কেউ কি হয় আমাদের থাপ্পড় মারে বা আমাদের হালত বা অবস্থা বদলে যায় তো আমরা বলি কি হ্যাঁ ভাই ওকেই সত্যিকারের আমার তো শুধুমাত্র আল্লাহই আছে আর কেউ আমার আপন নয়। তো এবারে আমি শুধুমাত্র আল্লাহরই মানবো বা আল্লাহরই কথা শুনবো। তো বড় এদের গোলামি করে দেখে নিয়েছি কি কিছু ফায়দা হয় না, হ্যাঁ না। তো এরকম ব্যবহার করলো আমার সাথে থাপ্পড় পড়ার পর তবে আমরা বুঝতে পারি এই জিনিসটা। তো আমরা বলি কি আল্লাহ আমাদের হালাত ও থাপ্পড় यानी আল্লাহ তাআলা আমাদেরকে এই হালত বা এই হালত দ্বারা আমাদেরকে বা এই থাপ্পড় দ্বারা আমাদেরকে না বোঝা यानी আকিল সমাজ আমাদের না নেয়, বলকে মেহেরবানির সাথে বা নম্রতার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা বা আমাদের আকিল বুদ্ধি দে কি রাস্তা দেখা আল্লাহ আমাদেরকে কি নম্রতার সাথে আমাদের আকিল বুদ্ধি দে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ বুঝতে। তো অনেকে জানবেন কে জীবনে কি হয় উঁচ নিচ হয় বা আপস অ্যান্ড ডাউন হয়, তো অনেক কিছু কিন্তু শিখে যায় মানুষ ওই সময়। কিন্তু কখন শিখলো ঠিক আছে তবুও তো শিখতে পেরেছে কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু যখন শিখলো যখন কি হয় আজমাইশ আসছে মানে যখন শিখলো তখন কি হয় আজমাইশ আসছে এমন সময় কি হয় মানে আজমাইশ যখন আসে কেমন এমন এমন মশলা মানুষের জীবনে হয় বড় বড় এত আজমাইশ আসে কি পাহাড় সামনে এসে যায় মানে এত পাহাড়ের মতো সামনে কি হয় এসে যায় তখন যাকে কি হয় কি যা থেকে কি হয় কিছু কি হয় শিক্ষা পায় মানুষ, হ্যাঁ না। বড় বড় যখন আজমাইশ আসে তখন মানুষকে ও থেকে অনেক কিছু শিক্ষা পেয়ে যায়। তো এইরকমভাবে না শিখাল্লা আমাদেরকে মানে আজমাইশ দিয়ে আমাদেরকে না শিখাল্লা নরমিতার সাথে নর্মতার সাথে বা নরমিভাবে আল্লাহ তালা আমাদের সাথে মানে নম্রতার সাথে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দেয়, হ্যাঁ না। আমিন রব্বুল আলামিন। তো এখানে দেখুন আল্লাহ তাআলার কোশ্চেন একটা হয় কি আল্লাহ তাআলা কী শিখাচ্ছে কি চাও আমার থেকে, আল্লাহ তাআলা কী বলছে এখানে কি আমার থেকে চাও মানে রাহনুমাই চাও আমার থেকে। আর আমার থেকে গাইড রাহনুমাই মানে কি হয় গাইড, যেটা গাইড বলা হয় রাহনুমাই করা প্রোটেক্ট করা। তো যখন কোনো নতুন জায়গায় যান আপনারা তো কোনো আমাদের কী চাই যখন কোনো নতুন জায়গায় আমরা যাই তো আমাদেরকে কী চাই কি একটা গাইড আমরা খুঁজি কি তাকে ও আমাদেরকে বলে কি কোথায় কী আছে, হ্যাঁ না, যে কোথায় কোনখানে বেড়ানোর জায়গা আছে বা কোথায় গেলে আমরা কি দেখতে পাবো কি কোথায় গেলে আমাদের কোন সিনটা ভালো লাগবে, এই জন্য কী হয় আমাদের একটা গাইড চাই। আমরা তো জানি না কিন্তু নতুন জায়গা ওইটা। তো আল্লাহ তাআলা জানে কি এই দুনিয়াতে আমরা নিজেরা চলতে পারবো না, সিধে চলতে পারবো না, আমরা ফিসলে না যাই এই দুনিয়াতে মানুষ নিজে থেকে কিন্তু রাস্তা পেতে পারে না। রাস্তা দেখানোর জন্য কাউকে চাই, কেন রাস্তা দেখানোর জন্য কাউকে চাই, কোনো দরকার আছে কি হেদায়েতের? আর আল্লাহ ছাড়া অন্য কেউ কি আমাদের সঠিক হেদায়েত দিতে পারে বা সঠিক রাস্তা দেখাতে পারে কি? কেউ পারবে না। তো আল্লাহ তাআলা কি বলেছে কি আমার কাছ থেকে হেদায়েত চাও, ওই জন্যই আল্লাহ তাআলা কি বলেছে কি আমার কাছ থেকে হেদায়েত চাও, কিন্তু আল্লাহ ছাড়া তো কেউ আমাদেরকে হেদায়েত দিতেই পারবে না। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সঠিক রাস্তা দেখাতেই পারবে না। এহদিনা বলো আমাদের আল্লাহ তাআলা কি এহদিনা মানে কি আমরা এটাও বলি কি যে আল্লাহ তাআলা হেদায়েত দে আমাদের, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দে বা আমাদেরকে
দেখিয়ে দেয় আল্লাহ, বা আমাদের গাইড করে দেয় আল্লাহ তালা। তুই আর হেদায়েতের মধ্যে দেখুন দিনা শুধু এটা নয় যে যেমন আমি কাউকে স্কুল যাবার রাস্তা জিজ্ঞেস করছি, তো বলে কি অমুক অমুক রাস্তা দিয়ে যাও, ফির রাইট নাও, ফির লেফট নাও, ফির ওখানেই পেয়ে যাবে। একটা তো এটা বোঝা গেল। আর অন্যভাবে দেখুন একটা কি, যে আপনি কারোকে হয়তো স্কুলের রাস্তা জিজ্ঞেস করছেন, তো ও কি বলে কি যে আমি তোমার সাথে বসে যাচ্ছি গাড়িতেই, আর আপনাকে স্কুল পর্যন্ত ছেড়ে আসবো। এটাও একটা গাইড করা হলো। আর দেখুন এই একরকম এটাও গাইড হয়ে গেল। তো হেদায়েত হলো এটা এক রকমের। তো আগেকারের লোক কিন্তু আগেকার জামানার লোক এইরকম খেয়ারখা হতেন, লোকের সাথে একে অপরের সাথে এরকম খেয়ারখা থাকতেন। আজকাল তো লোক রাস্তায় ভুল বলে দেয়, কারোকে আপনি কোনো অ্যাড্রেস জিজ্ঞেস করবেন, ও আপনাকে ভুল রাস্তাই দেখাবে। আর এই জন্য দেখাবে কি তাকে ও পেরেশানিতে পড়ে, তাকে সামনেওয়ালা পেরেশানিতে পড়ে, এই জন্য ভুল রাস্তা দেখায়। আমরা কী রকম হেদায়েত চাই কি আল্লাহ তাআলা আমাদের রাস্তা দেখিয়ে দে, রাস্তাতে চলিয়েও দে, আর আমাদের সাথে কি হয়, আমাদের সাথে নিয়ে চল, আল্লাহ তাআলা আমাদের সাথে নিয়ে চল, আর মঞ্জিল পর্যন্ত আমাদের পৌঁছেও দে। হ্যাঁ না, আমরা আল্লাহর কাছে এরকম হেদায়েত চাইছি কি আল্লাহ তাআলা আমাদের পৌঁছে দে, মাঝখানে আমরা লস না হয়ে যাই। হ্যাঁ না, শুধু আমরা বলে দিলে জানা যায় না, মানুষ একটা যদি আমাদের অ্যাড্রেস বলে দেয় তো আমরা ঠিক সঠিকভাবে একদম 100% কি আমরা পৌঁছাতে পারি সেটা থাকে না। তো এরকম আমরা আল্লাহ তাআলার কাছে চাইছি কি আল্লাহ তাআলা আমাদেরকে তো আমাদের গাইড করে দেয়, আর আমাদেরকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিলাম, তাহলে বিছখানে না ছেড়ে দিলাম আমাদেরকে। তো আল্লাহ তাআলা ওখান পর্যন্ত আমাদের মঞ্জিল পর্যন্ত আমাদেরকে নিয়ে যাও। আমরা ফিসলেও না যাই রাস্তাতে, রাস্তার মাঝখানে আমরা ফিসলেও না যাই, বা রাস্তাতেই আমরা না রয়ে যাই, এরকমও নয় কি আল্লাহ তাআলা আমাদেরকে সাথ নিয়ে চল আর আমাদেরকে মঞ্জিল পর্যন্ত নিয়ে যা। আচ্ছা, দিনা কার হেদায়েত চাই আমরা এখানেও? কার হেদায়েত চাই? স্কুলের বা কলেজের, বা হেদায়েত কার চাই আমাদেরকে? কোন দিকে রাস্তার, বা আমাদের কোন জিনিসটার দিকে আমরা হেদায়েত চাই? জিজ্ঞাসা করেন না কি কোন জিনিসটা, তো আপনি কি বলবেন কি দিনা সিরাতাল মুস্তাকিম, কোন জিনিসটা আমরা হেদায়েত চাই কি আল্লাহ তাআলা আমাদের গাইড করে দেয় সিরাতে মুস্তাকিমের দিকে। হ্যাঁ না, সিরাত মানে কি হয়? রাস্তা। রাস্তার জন্য আরবিতে কি হয়, অনেক শব্দ আছে, সব শব্দ ব্যবহার হয়, যেমন সাবিল মানেও হয় রাস্তা, তরিক মানেও হয় রাস্তা। আর সাবিল মানে দেখুন এখানে ছোট রাস্তার জন্য যেই ওয়ার্ডটা ব্যবহার হয় সেটা সাবিল, যেমন আমরা যেটাকে গলি বলে থাকি এটাকে সাবিল বলা হয়। আর তরিক মানে কি হয়? রোড, যেটা রোড হয় এটাকে তরিক বলা হয়। আর সিরাত মানে কি হয় জানেন? সিরাত মানে কি হয়? হাইওয়ে, যেটাকে আমরা হাইওয়ে বলে থাকি এটাকে সিরাত বলা হয়। তো হাইওয়ে কেমন হয়? চওড়া হয়, সিধে হয়, বাঁক টের থাকে না, সরু হয় না, মুস্তাকিম হয়। হ্যাঁ না, সিধা মুস্তাকিম কি হয়? কায়েম করা থেকে আসছে। হ্যাঁ না, কায়েম শব্দটা কি, আমরা যে কায়াম করি, কায়াম শব্দটাও এটা থেকেই আসছে, যেমন আমরা কায়েম করি হ্যাঁ না খাড়া হয়ে, এর মানে কি হয়? হাইওয়ে কেমন যে সিধা খাড়া আছে ওপর দিকে। এবারে বলুন কি ওপরে চড়া মুশকিল হয় না সহজ হয়? মুশকিল হয় না। কিন্তু আপনি আল্লাহর মদদ চেয়েছেন বা আল্লাহর সাহায্য চেয়েছেন না কি আল্লাহ তাআলা আমাদের মদদ কর, বা আল্লাহ তাআলা আমাদের চলা দিয়ে, আল্লাহ তাআলা তোর থেকেই আমরা সাহায্য চাই আল্লাহ তাআলা। তো এই রাস্তাতে আমাদের গাইড করে দে আল্লাহ তাআলা, তো এর ওপর চলাতে আল্লাহ তাআলা আমাদের এন্ড পর্যন্ত পৌঁছাতে, আল্লাহ তাআলা কি আমাদের এন্ড পর্যন্ত পৌঁছাতে, মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে আমরা আল্লাহর কাছে এটা দোয়া করি। তো স্টেট কি হয়, এই আল্লাহ তাআলা আমাদেরকে কি হয় মঞ্জিল পর্যন্ত আমাদের পৌঁছে দেয়। তো কি হয় স্টার্ট একদম দেখুন এই রাস্তা কি হয়, এতে কোনো কি হয় উঁচু নিচু নাই, যেটা হাইওয়েতে কি হয় কোনো উঁচু নিচু থাকে না, স্ট্রেট হয়। যেমন কোনো বাম্পারওয়ালা রাস্তা হয় এরকমও নয়, খোলা হয়, চওড়া হয়, কোনো টেরপন থাকে না, এদিক ওদিকে মোড়ও থাকে না, বেশি বারবার মোড়তে হবে এটাও থাকে না, সরুও হয় না, আর কোনো কনফিউশনওয়ালাও হয় না, একদম ক্লিয়ার। হ্যাঁ না, সাফ রাস্তা। এর মানে যদি কেউ ওই রাস্তা পর্যন্ত পৌঁছাতে চায় তো পৌঁছাতে পারে। এই জন্য কি কোনো নন মুসলিম যদি এক ক্লাসের সাথে ভালো নিয়তের সাথে এই রাস্তাতে আসতে চাই তো আসতে পারে, ও পেতে পারে এই রাস্তা। হ্যাঁ, কিন্তু এতে চলার জন্য আল্লাহর সাহায্য চাই। আল্লাহ তাআলা এই রাস্তার ওপর আমাদের চলিয়ে দেয়, আমিন রাব্বুল আলামিন। আচ্ছা, কোনো একটা স্ট্রেট লাইন হয় তো ওর কী হয়, একটা পয়েন্ট কী হয় স্টার্ট পয়েন্ট থাকে, আর একটা কি এন্ড পয়েন্ট থাকে। হ্যাঁ না, তো এই রাস্তার স্টার্ট পয়েন্ট যেটা সেটা কী হয় দুনিয়া, আর এন্ড পয়েন্ট যেটা হয় সেটা হয় জান্নাত। তো দেখুন এইটা ওই রাস্তা কি আল্লাহ তাআলা এখানে এটা বলে না কি যে অন্য কিছু চাও আমার কাছ থেকে,
যেমন দেখুন কি যে প্রথমেই বলেছি কি যে এই সূরাকে যত বেশি পড়া হয় অন্য কোনো সূরাকে এত বেশি পড়া হয় না বা পড়া যায় না। আর এতে যে দোয়া আছে একে আল্লাহ তাআলা এখানে হেদায়েতের বদলে অন্য কিছুও চাওয়ার কথা বলে না, হ্যাঁ না, অন্য কিছু চাওয়ার কথা বলতে পারে না। এটাও বলতে পারতো আল্লাহ তাআলা, এক্সাম্পল যেমন মাল চাও, কে যেমন কেউ বলে কি যে আল্লাহ তাআলা আমাকে মাল ও দৌলত দে, অথবা আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দে, অথবা औलाद দিয়ে দে, অথবা আল্লাহ তাআলা আমাকে অন্য কিছু জিনিস দিয়ে দে। সব জিনিস কিন্তু আল্লাহর কাছ থেকেই চাইবে, কিন্তু এই জিনিসটা মাস্ট ওই জিনিসটা কি মাস্ট বি রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট থিংস, খুব ইম্পর্টেন্ট জিনিস যাকে আল্লাহ তাআলা বলে কি যে এতবার কি যে আমার থেকে চাও, হ্যাঁ না, যে জিনিসটা আল্লাহ তাআলা নিজে বলে কি যে আমার থেকে চাও, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় না। তো খুব বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটা হবে, হ্যাঁ না, যার কথা আল্লাহ তাআলাকেই বারবার বলতে থাকে, বলছে কি বান্দা আমার কাছ থেকে চাও। তো হেদায়েত কি হয়, সেরাতে মুস্তাকিমের হেদায়েত, কেননা যে সেরাতে মুস্তাকিমে কি চলবে ও আল্লাহর কাজ পর্যন্ত, যে কেউ এই সিরাতে মুস্তাকিমে চলবে ও আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর যে কেউ এই সিরাতে মুস্তাকিমকে লুজ করে দিবে ও কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো এই সিরাত কি, এর ব্যাপারে মুফাসসিরিনরা অনেক ফাজাইল দিয়েছে কি যে ও সিরাত যা দ্বীনে হক, দ্বীনে ইসলাম বা সিরাতে মুস্তাকিম কি আল্লাহর কিতাব, সিরাতে মুস্তাকিম আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাদের তরিকা, এইসব কথা বলেছে মুফাসসিরিনরা সিরাত মানে। আচ্ছা, ফির এখানে দেখুন খোলাসা কি হলো, কি সিরাতের খোলাসাটা কি হলো এখানে, কি আল্লাহর রাস্তা আর দ্বীনের রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, সাহাবাদের রাস্তা, কিতাবের রাস্তা, একই সব রাস্তা, হ্যাঁ না, মানে একটাই রাস্তা সব। তো মনে রাখবেন কি একটা কথা, সিরাতের কিন্তু প্লুরাল হয় না, সেটা কিন্তু প্লুরাল হয় না, কেননা একটাই সিরাত কি হয়, একটা রাস্তা কি হয়, একটাই রাস্তা, ওই জন্য আর কোনো বহুবচন হয় না। যেমন সাবিলের কি হয় প্লুরাল আছে, কিন্তু সিরাতের কোনো কিন্তু প্লুরাল নেই সিরাতের। তো এর বহু বচন নেই সিরাতের, কেননা রাস্তা একটাই হবে, বহু রাস্তা সিরাত হয় না। লোকেরা বলে কি অনেক লোক বলে দেখবেন কি সবই রাস্তা ঠিক, সব রাস্তাই ঠিক। যে ঈসাই লোক আছে না, এরা কি হয় একটাই খোদাকে তো মানে, আর হিন্দুর কথাও বলে কি যে হ্যাঁ ও বুধকে তো মানে, বুতকে তো মানে, কিন্তু সত্যিকারের তো এক খোদাকেই মানে। ঠিক আছে, ও আল্লাহকেও মানে না, কিন্তু কিন্তু এটাও নয় কি যে ও সিধে রাস্তায় আছে, হ্যাঁ না, এ তো ফিতরত ফিতরতের মধ্যে আছে, কে মজবুরিতে আছে কি বলবে, কি ও কি বলতে পারবে এই কথাটা কি যে আমাদের দেবতা এই আসমান বানিয়েছে বা জমিন বানিয়েছে, এরা তো বলতেই পারবে না। এর মানে কি হয়, এটা নয় কি যে ও হক রাস্তাতে আছে, অথবা আমরা বলবো কি সব যত লোক আছে সবাই ঠিক রাস্তায় আছে, সবাই ঠিক আছে, সবাই তো আল্লাহকেই মানে, আপনি এটা বলবেন না কি যে সবাই ভুল, হ্যাঁ না, এটাই বলে, কিন্তু না, কেন বলবো না কি সব ভুল, সিরাতে মুস্তাকিম তো একটা, হ্যাঁ না, অন্য আছে কি সিরাতে শুধুমাত্র একটাই। অনেকে এত ভণ্ডামি কথা বলে লোকেরা, দেখুন কে দেখো যেমন বলে, যেমন কাবার তো 4টে কোণ আছে, তো 4 রাস্তা আছে, তো 4 দিকই ঠিক হলো তাহলে, এর আস্তাগফিরুল্লাহ, সিরাতে মুস্তাকিম কিন্তু এটা নয়, সিরাতে মুস্তাকিম তো শুধু একটা রাস্তা। আল্লাহ তাআলা কেন বলে না কি সিরাতে মুস্তাকিম 4টে, বা সিরাতে মুস্তাকিম 8টা, কি সিরাতে মুস্তাকিম 10টা, কি সিরাতে মুস্তাকিম 2টো, তো তুমি যে রাস্তা দিয়ে আসবে তো সবই ঠিক, সেই রাস্তাতেই তুমি আমাকে পেয়ে যাবে, এটা আল্লাহ তাআলা বলেছে কি, আল্লাহ তাআলা এটা কেন বলেন না। কেউ কি বলে দেখো, অনেক লোক কী বলে, এটাও বলে কি যে আচ্ছা মনে করুন কি একটা পাহাড় আছে, তো পাহাড়ের কী হয়, সব লোকই কী হয় চারদিক থেকে পাহাড়ে উঠছে, আর সকলের মকসদ কী হয় টপেতে যাওয়া, তো পাহাড়ের টপে যাওয়া, তো যাবে তো সবাই একই জায়গায়, তো সবারই তো মকসদ একই হলো, তো তবে কেন তুমি বলো কি যে এরা ঠিক নয় ওরা ঠিক নয়। ও মানুষ কি হয় এত দিবানা, আল্লাহর বান্দা তোমরা কেন এটা কেন বলো, আল্লাহ তাআলাকে এটা কেন বলো না কি যে আল্লাহ তাআলা আমাদেরকে সব রাস্তার হেদায়েত দেয়। আমরা নামাজে আল্লাহ তাআলাকে কেন এটা বলি, আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেয়, এটা কেন আমরা বলি। আল্লাহ তো ফির আমরা বলতেই পারতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সবই রাস্তা ঠিক আছে আর আমাদেরকে সব রাস্তারই হেদায়েত দেয়। আস্তাগফিরুল্লাহ। তো সারে রাস্তায় তো আল্লাহ তোর কাছে যাই, তবে আমাদেরকে সারে রাস্তারই হেদায়েত দেয়, তাহলে তো সারে রাস্তায় হেদায়েত আমরা চাইতাম আল্লাহর কাছে, হ্যাঁ না, এটা কেন আমরা বলি না। তো এই বিষয়ে কিন্তু হাদিস আছে একটা, এই বিষয়ে একটা নবী সাল্লামের হাদিস বোঝা যায় কি, নবী করিম সাল্লাম বলেছেন দেখুন, ইহুদিদের 71 ফিরকা হবে, 71টা ফিরকা কাদের হবে, ইহুদিদের, আর ঈসাইদের কি হয় 72 ফিরকা হবে, আর আমার উম্মতদের কি হয় 73 ফিরকা হবে, সব জাহান্নামী হবে শুধুমাত্র একটা ছাড়া, শুধুমাত্র
একটা ফিরকা ছাড়া সবাই জাহান্নামে যাবে। এখানেও দেখুন এই একটা কথাই আসছে। তো জিজ্ঞেস করা হয়েছে কি ওই একটা কারা, যারা জান্নাতে যাবে ওরা কারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন আর আমার সুন্নতের ওপর থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে রাখে, কোরআন আর সেই সুন্নতের উপরে রাখে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আল্লাহ তাআলা আমাদেরকে রাখে। তো এখানেও দেখুন এক ফিরকাই শুধুমাত্র জান্নাতে যাবে, একটা রাস্তা, হ্যাঁ না? তো মানে মাল্টিপল রাস্তা নাই এখানে। তো এই এক রাস্তার হেদায়েত দেয় আল্লাহ তাআলা আমাদেরকে। তো আজকাল তো ফিতনার দর আসছে, ফিতনার দর চলছে। এক তো ইন্টারনেটে দেখুন এর ওপরে দুনিয়া জাহানের লোক বসে আছে, প্রত্যেকেই নিজের আওয়াজে বলছে। বুঝে নাও কি একটা জঙ্গলে যেখানে আওয়াজেই আওয়াজ, কেউ কোন দিকে ডাকছে, কেউ কোন দিকে ডাকছে। তো পথভ্রষ্ট হওয়ার চান্স কি হয়? খুব বেশি। প্রত্যেকেই নিজের কি হয় লজিক পেশ করে যে দেখুন এরকম এরকম এটা তো এরকম। আর লোক বলে কি, লোককে যারা জানে না, যাদের কাছে সঠিক এলেম থাকে না, ওরা কি মনে করে কি যে সত্যি তো এটা তো ঠিক বলছে, এই অমুকের কথা তো খুব ভালো, উনি তো খুব ভালোভাবে বলছে, কথা বেশ ভালো বোঝাচ্ছে, প্রত্যেকটা লজিক দিয়ে বোঝাচ্ছে। ফির অন্যের কথা শুনে তো বলে হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক, খুব ভালো বলছে। সবার কথা ঠিক হতে পারে না, এটা সবার কথা ঠিক হতে পারে না। হক শুধুমাত্র একটা, ওই এক হকের ওই এক হককেই আমাদের মানতে হবে, ওই একটা হককেই আমাদের মানা দরকার। কিভাবে বুঝবে কি ওই হক কোনটা? মানুষ এটা কিভাবে বুঝবে কি ওই হক কোনটা? বড় কনফিউশন না আমাদের জন্য। কি আমরা তো এখানে হিম্মত এখানেই ছেড়ে দিই কি যে জানি না কিভাবে ওই এক রাস্তাতে আমরা পাবো, বা একটা ওই রাস্তাতে আমরা কি জানি, আমাদের জন্য তো বড় মশলা হয়ে যায় না, মানুষের জন্য পেরেশানি হয়ে যায়, কি বুঝতেই পারে না মানুষ কি হক কোনটা, হ্যাঁ না? তো শোনো, কোনো মশলা হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা কি হয় এই জন্য কি আল্লাহ তালা এই রাস্তার বিষয়ে আমাদেরকে বলে দিয়েছে কি ওটা কেমন রাস্তা হবে, ওর ডিটেল আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছে। এই জন্য সবার কথা শোনার দরকার নেই। কিছু মশলা বা প্রবলেম হলো, যেমন মানুষ আজকাল কি করে গুগল সার্চ করে নিল। গুগল বলবে কি দিন কি, গুগল বলবে দিন ইবাদত কি, বা গুগল বলবে কি কোন দিনটা ঠিক আর কোন দিনটা ঠিক নয়, ইসলাম ঠিক না কি না অন্য কোনো দিন ঠিক, গুগল বলবে এটা আমাদের। আফসালাম তো কই বলে না, আফসালাম তো কই এটা বলে না কি যে আমার যাবার পরে তোমরা গুগলে জিজ্ঞেস করে নেবে, কি গুগলে সার্চ করে নেবে কোনো কিছু জানার হলে। নবী সাল্লাল্লাহু তো বলেছে কি আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা একে ধরে রাখবে তো কখনো গোমরা হবে না। কি বলেছে নবী সাল্লাল্লাহু নেই কোনো গুগলের নাম নেই না, অন্য কোনো কারোর নাম নেই না। নবী সাল্লাল্লাহু কি বলেছে কি যে দুটো জিনিস আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, যদি এই দুটো জিনিসকে তোমরা ধরে রাখবে, মজবুত করে ধরে রাখবে, তো কখনো তোমরা গোমরা হবে না। আর এটাই সিরাতে মুস্তাকিম। আর ওই দুটো জিনিস কি, সেটা হলো কোরআন আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সুন্নত। তো এছাড়া যে রাস্তা বলছে ওতে তো গুগলের নামই নেই। নবী করিম সাল্লাম যে দুটো জিনিস বলে গেছে এর মধ্যে গুগলের কোনো নাম আসলো কি? কোথাও তো গুগল নাই। তো কোরআন থেকে হেঁটে যাই আফসালামের কথা থেকে হেঁটে যায় আর ওরা বলে কি আফসালামের কথা তো আপনি জায়গায় রাখো, আর আমরা তো আমাদের ইমামকে ফলো করবো, তাই না? আর আমরা অন্য কাউকে মানতে পারবো না। হাদিস আপনি নিজের জায়গাতে হাদিস রাখুন, এসব তো তুমি তোমার কাছেই রাখো, তুমি ভালো বলছো, কিন্তু মানবো আমরা আমাদের ইমামকেই মানবো। আর আমাদের ইমাম কি জানে, এইসব কথা কি আমাদের ইমাম জানে না? তুমি বেশি জেনে গেছো, এরকম লোকের কি হয় রিয়াকশান থাকে যখন লোককে বলবে আপনি। তো কোরআন আর আফসালামের সুন্নতকে মজবুত করে ধরে রাখো, এটাই কিন্তু সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের সিরাতে মুস্তাকিমে চালা দে। আর এই একটা যখন আমরা বলি কি যে এই আয়াতটা যখন আমরা বলি কি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো এটা কারা পড়ে, এই আয়াতটা কারা পড়েছে এটা দেখা দরকার। যে কোরআন তো আর আজকে নাজিল হয় না, আর আমরা শুধু পড়ছি না এই কোরআনটা, তো এই আয়াতটাকে কারা পড়েছে? এই আয়াতটাকেই প্রথমে কে পড়েছে? নবী করিম সাল্লাল্লাহু পড়েছে, সাহাবে কারামরা পড়েছে, আর বাকি যারা আসছে সবাই পড়ছে এটাকে, হ্যাঁ না? তো এখানে কোশ্চেন হয় একটা কি যে আফসালামকে কি হেদায়েতের জরুরত ছিল, হেদায়েতের দরকার ছিল কি সাহাবে কারামকে কি হেদায়েতের দরকার ছিল? তো এখানে আমাদের বুঝতে হবে কি যে যখন হেদায়েত ইয়াফতা লোক যখন পড়তো এই আয়াতটাকে, নবী করিম সাল্লামকে তো অলরেডি হেদায়েত ছিল, উনি তো মাসুম আনিল খাতা ছিল, সাহাবে কারামকে তো আল্লাহ তাআলা অলরেডি হেদায়েত দিয়ে রেখেছিল। তো ওনারা যখন এই আয়াতটাকে পড়তো, এই আয়াত কখন এর মানে কি হবে? তো এতে গোমরা ওরা তো আর গোমরা ছিল না কি যে ওরা অলরেডি হেদায়েত পেয়ে গিয়েছিল, অলরেডি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দিয়েছিল।
ছিল। তো ওদের যখন ওরা যখন এই আয়াতটা পড়ে এতে মতলব কী দাঁড়ায়, মতলব কী হয়, মানে কি হয় কি আল্লাহ তাআলা ও কি বলছে কি আল্লাহ তাআলা আমরা ভুল রাস্তায় আছি, আল্লাহ তাআলা আমরা পথভ্রষ্ট আছি, কি তুমি আমাদের হেদায়েত দাও না। ওরা এটা বলে না, ওদের বলার মকসদ এটা হয়, উদ্দেশ্য এটা থাকে ওদের কি আল্লাহ তাআলা এই আয়াতটা কি দুটো মানে এখানে দাঁড়ায় কি, যখন সাহাবে কারামরা পরে এই জিনিসটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে বা সাহাবে কারাম পড়েছে হেদায়েতপ্রাপ্ত লোকেরা, তো ওদের পড়ার উদ্দেশ্য এটা থাকে আসলে ওরা কি বলে কি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের ওপরে সাবিত রাখ, হেদায়েতের ওপরে আমাদেরকে কায়েম রাখ, এইটা ওদের মকসদ থাকে। যখন হেদায়েতপ্রাপ্ত লোকেরা যখন এই আয়াতটা পড়ে ওদের মকসদ এই থাকে কি সাব্বিতনা আলাল হুদা, মানে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে সাবিত রাখ। তো যখন দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কি আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের উপরে সাবিত রাখ, মানে কি আল্লাহ তাআলা তুই হেদায়েত তো দিয়েছিস আমাদেরকে, এবারে এটা আমাদের থেকে কেড়ে না নে বা ছিনে না নে। আপসাল্লাম একবার একটা স্ট্রেট লাইন খিঁচে বললেন, নবী করিম সাল্লাম একটা সিধে লাইন খিঁচলেন, স্ট্রেট লাইন খিঁচলেন আর বললেন কি এটা আল্লাহর রাস্তা, यानी हाजा सिरातुल्लाहिल मुस्तकीम, सिरातुल्लाहुल मुस्तकीम, यानी এটা সিধা লাইন। আর আশেপাশে দেখুন আরও টেরি লাইন খিঁচলেন আর বললেন কি এই সবগুলো কি গুমরাহের পথ বা পথভ্রষ্টর রাস্তা। তো সিরাতে মুস্তাকিম একটা সিধে লাইন আর গুমরাহির লাইন কি অনেক, হ্যাঁ না। তো যেমন কি হাইওয়ে হয়, দেখুন কি ওখানে কি হাইওয়েতে কি না ওতে यानी হাইওয়েতে কি এক্সিট থাকে না, অগুন্তি এক্সিট থাকে না হাইওয়েতে, এরকম হয় না কি হাইওয়ে একটাই আর ওর কি এক্সিট পয়েন্ট কি অনেক থাকে। যদি কেউ ওই এক্সিট থেকে বেরিয়ে যায় অন্য রাস্তা ধরে নেয় তো সব কি গুমরাহির রাস্তা, হ্যাঁ না। ওই রাস্তার উপর এমন লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করে দেবে। যেমন আমি বলছি কি যে ইন্টারনেটের ওপর, এই যেমন ইন্টারনেটের কথা আসছে, যেমন ইন্টারনেটের ওপর বলছি কি এত কিছু আছে বা এত কিছু বলে কি যে পেছনে মানুষ কি ওর চল পড়ে, হ্যাঁ না। কেউ বলে কি কোনো মানে কেউ বলে কি কোনো খোদা নেই, বা কেউ বলে কি যে মানুষের ভিতরে কি সন্দেহ ঢেলে দেয় কি যে এই দেখুন তোমাদের নবী আফসাল্লাম তো দেখুন এত বিয়ে কেন করেছে, আফসাল্লাম তো এত ছোটো বালিকার সাথে কেন বিয়ে করেছিল। এত মানুষের দিলেতে সুবাহ শখ সুকুক ও সুবাহ ঢেলে দেয়, কনফিউজ ঢেলে দেয় কি মানুষের কি ইমান কমজোর হয়ে যায়। আর যারা ইসলামের দুশ্মন কি ওরা কি করে, প্রথমে কি মানুষের দিলেতে সন্দেহ ডালবে, ডাউটস ডালবে কি ইসলামের সম্বন্ধে এমন জিনিস বার করে বলবে কি দেখো ইসলাম তো এই বলছে, সাধারণ মানুষ দিনের সম্বন্ধে বেশি কিছু জানে না, শুধুমাত্র নামাজ রোজা করতে হয় এতটাই জানে ওরা। তো ওর মধ্যে এত কনফিউশন পয়দা করে দিবে কেউ নিজে কি আনকমফোর্টেবল ফিল করে আর ফির আগে গিয়ে কি ইসলামের মজা করাতে থাকে। আর এমনও লোক আছে এমনও লোক আছে আর যারা কি মুনকারে হাদিসের ইনকার করে যারা, তো হাদিসকে মানে না, ওরা সিরিয়াসলি হাদিসকে মানে না। আর ওরা কি বলে কি দেখো কি হাদিস তো অনেক পরে লেখা হয়েছে, কি জানি ও কতটা ঠিক আর কতটা ভুল আমরা কি করে মানতে পারি, এতে বাস একটা কথা বাস এই জন্য একটা কি জঙ্গল এটা। তো নবী করিম সাল্লাম কিন্তু নবী করিম সাল্লাম হাদিস শুনুন এই ব্যাপারে কি যে মাসনাদ আহমদের হাদিস আছে, এটা হাদিসটা মাসনাদ আহমদও আছে, তিরমিজিতেও আছে, নাসাইতেও আছে কি যে আফসাল্লাম কি বলেছে কি আল্লাহ তাআলা একটা উদাহরণ বয়ান করেছেন সিরাতে মুস্তাকিমের একটা কি উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছে কি সিরাতে মুস্তাকিম কি যেমন দুদিকে কি দুটো দেওয়াল আছে, এতে অনেক দরওয়াজা আছে যা খোলা আছে আর পর্দা ঝুলানো আছে দরওয়াজাতে। আর সিরাতে মুস্তাকিমের কি দরওয়াজাতে একজন মুকরর করা আছে, একজন লোক আছে যে বলতে থাকে কি ও লোগো তোমরা সবাই এই সিধে রাস্তাতে চলতে যাও, টেরি তিরছি এদিক ওদিকের রাস্তাতে না দেখো আর না যাও, কি বলে না দেখো আর না যাও। এবারে ওই রাস্তা দিয়ে জানেওয়ালা কেউ যখন কোনো দরওয়াজা খুলতে চায় তো একজন পুকারনেওয়ালা বলে খবরদার ওকে খুলবে না, যদি তুমি খুলো তো ওই রাস্তাতে চলে যাবে আর সিরাতে মুস্তাকিম থেকে সরে যাবে, है ना। তো বুঝতে পারছেন এক্সিটওয়ালা যে কনসেপ্ট আছে ওই এখানে এক্স্যাক্ট হাদিসের মধ্যেই আছে, না এটা
कि अनेक दरवाज़ा আছে लोग মনে করে কি চলো দেখি চেক করি পড়ে পড়ে তো দেখি है ना শুনি তো কি বলছে এটা না হয় কি তুমি দেখতে গিয়ে ফির নেমেই যাও হতে है ना তো ওই রাস্তাকেই চলেই যাও না হয় ওটাতে চলেই না যাও এরকম হয় তো সিরাতে মুস্তাকিমকে হারিয়ে দিবে মানুষ যখন কি হয় সাধারণ মানুষের কাছে যখন অত বেশি নলেজ থাকে না তো যখন ভুল কিতাবে পড়তে থাকে ওতেও কি মানুষ মোরতাদ হয়ে যায় আর যখন ভুল এরকম শিক্ষার জায়গায় চলে যায় ভুল শিক্ষা নিতে থাকে গলত শিক্ষা যেগুলো নিতে থাকে তো ওতে কি হয় ইসলাম থেকে দূর হয়ে যায় কিন্তু ইসলামের নলেজকে ওদের মধ্যে কি নফরত মানুষ দিয়ে দেয় তো যার জন্য কি ইসলামকে ছেড়ে দেয় মানে সাহাবে কারাম নবী করিম সাল্লাল্লাহু জামানাতে অনেক লোক এরকম হতো কি ইমান নিয়ে আসছে আবার পরে মোরতাদও হয়ে যেত তো আল্লাহ তাআলাকে আমাদেরকে সকলকে ইসলামের উপরে সাবিত রাখে তো আমরাও যখন ফির না দেখে না বুঝে এরকম নেব তো এক্সিট থেকে কে বেরিয়ে যাবে তো কি থেকে গোমরা হয়ে যাবে চান্স বেশি থাকে তো আমরা কখনো এক্সিট নিয়ে নিই না যে ড্রাইভিং করি তো এমন সময় যে যদি সাইন না থাকে না লাগানো থাকে তো আমরা কি হয় হাইওয়েতে ফিরে আসাই কিন্তু মুশকিল হয়ে যায় মানুষের জন্য অনেক সময় তো সাইন দেখতে দেখতে মানুষকেই ফিরে আসে তো যখন আমরা কোনো নতুন জায়গায় চলে যাই কোনো জিনিস কেনার জন্য বা এক্সিট নিয়ে নিই তো ফির বাপস ওই জায়গাতে আসতে কি হয় কত মুশকিল হয়ে যায় হ্যাঁ না তো যত আপনি এক্সিট নিয়ে আগে যেতে থাকবেন তত গুমরা হয়ে যাবে হ্যাঁ না তত গুমরা হতে থাকবেন হারিয়ে যাবে হ্যাঁ না আফসাল্লাম মানা করেছে জিনিসটা আর পুকারনেওয়ালা বলে কি খবরদার ও দরওয়াজে কেন খবরদার ও দরওয়াজাকে না খুলবে না তো ওতে চলে যাবে আর সিরাতে মুস্তাকিম সে হেঁটে যাবে হ্যাঁ না সরে যাবে তো বাস সিরাতে মুস্তাকিম তো ইসলাম তো এখানে সিরাতে মুস্তাকিম ক্লিয়ার করেছে যে সিরাতে মুস্তাকিম তো ইসলাম আর ওই দেয়াল যেটা বলেছে দেয়ালের উদাহরণ যেটা দিয়েছে ওইটা হচ্ছে আল্লাহর হুদুদ বা বান্ডারি খোলা দরওয়াজা যেটা আছে ও আল্লাহর হারাম করদা জিনিস আর দরওয়াজাতে পোকারনেওয়ালা যেটা আছে ওইটা কোরআন আর রাস্তার ওপরে পোকারনেওয়ালা যেটা আছে এটা মানুষের আকিল বুদ্ধি এটাকে উর্দুতে জমির বলা হয় মানে প্রত্যেক ইমান আল্লাহর দিলেতে আল্লাহ তাআলার তরফ থেকে একটা সমাজবুঝ আছে যেটা মানুষকে খারাপ কাজ থেকে মানা করে আর ওখানে কোরআনও আছে যে বলে কি না যাও ওই রাস্তার দিকে হ্যাঁ না তো এর ওপর থেকে মানে হাঁটানোর জন্য অনেক শয়তানও আছে মানুষের মধ্যে আর জিন্নাতদের মধ্যেও কিন্তু অনেক আছে যেটা মানুষকে এই রাস্তা থেকে হাঁটাতে থাকে আর অনেক গুমরা ফিরকাও আছে আর লোকেদের কথাও আছে অনেক দেখবেন এই জন্য কি হয় কোরআন দোয়া আমাদেরকে কি হয় কোরআন একটা দোয়াও আল্লাহ তাআলা শিখিয়েছে যে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা সূরাতুল আল ইমরানে আছে আয়াত নম্বর 9 এই সাইডে এটা আছে দেখবেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা মানে আল্লাহ তাআলা আমাদের দিলকে টেরা না কর হেদায়েত দেওয়ার পর মানে আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আল্লাহ তাআলা তো আমাদের দিলকে টেরা না কর সাহাবা কত ডরতো দেখো এই জন্য কি মানুষ কত ওপরে যায় না মানুষ যত ওপরে যায় মনে করুন কি রাস্তা ওপর দিকে যাচ্ছে তো মানুষ যখন ওতে চড়ে তো ডর হয় কি আমি নিচে না পড়ে যাই হ্যাঁ না আমি নিচে না পড়ে যাই এই ডরটা মানুষ থাকে তো দেখুন ইবলিস কত ওপরে চলে গিয়েছিল এমন পড়লো কি কোনো ঠিকানাই পেল না হ্যাঁ না লানত জাদা হয়ে গেল রাজিম হয়ে গেল মানুষ কিন্তু জানি না দিল বদলাতে দের লাগে না বড় বড় নেক লোক হয় আর কিন্তু কি থেকে কি হয়ে যায় টাইম লাগে না এতে যেমন মির্জা কাদিয়ানিকেই দেখুন প্রথমে তো আচ্ছে ভাইলে মানুষ ছিল ফির একদম নবুয়তের দাওয়া করে দিল কিভাবে মানুষ ফিসলাই ফির কোনো ঠিকানা থাকে না ওর তো এই জন্য সব সময় ডরতে থাকা দরকার আর এই দোয়া পড়তে থাকা দরকার এটা নয় কি আজ আমরা ঠিক আছি তো নিশ্চিত হয়ে বসে থাকবো কি যে আমরা তো ঠিক আছি আর ঠিক থাকবো না সব সময় কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন কি আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত হেদায়েতের ওপরে সাবিত রাখে কায়েম রাখে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের ওপরে মৃত্যুর সময়ও শয়তান মানুষকে ফিসলায় মানুষের মনের মধ্যে খায়াল ঢালে কে জানি না যা কিছু ইবাদত করেছি ও সব কিছু ঠিক ছিল নাকি আল্লাহ যা ওয়াদা করেছে ও ঠিক না ভুল যাদের কথা মানতো ওরা ঠিক বলতো না ভুল বলতো ইত্যাদি এরকমভাবে মানুষের মনের মধ্যে কে সন্দেহ ডালতে থাকে শয়তান আর হেদায়েত ইয়াফতা লোক যখন এই আয়াত পড়ে তো এর দুটো মানে হয় একটা তো আমি বলে দিয়েছি কি এবার অন্যটা দেখুন তো दूसरा মানে কি হয় কি যে ওরা বলে আল্লাহ তাআলা কি আমাদের হেদায়েতকে আরও বাড়িয়ে দে
है ना। 2 নম্বরে কী বলে, ওর মকসদটা কী থাকে, উদ্দেশ্য কী থাকে, ইহদিনাস সিরাতাল, যখন ওরা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো ওদের মকসদটা এটা থাকে, উদ্দেশ্য এটা থাকে কি আল্লাহ তাআলা আমাদের হেদায়েতকে আরও বাড়িয়ে দেয়, এতে আরও ইজাফা করে দেয়। এনে আমরা হাদিসে পড়েছি না কি ঈমান কি হয়, বাড়ে আর কমে। কখন বাড়ে, যখন মানুষ কি হয় আল্লাহর কথা মানে ইতাআত করে তো ঈমান বাড়ে। আর যখন কি হয় মানুষ যখন মানুষ কি হয় আল্লাহর কথা, আল্লাহর নাফরমানি করে তো মানুষ কি হয়, তখন মানুষের ঈমান কি হয়, কমে যায়। তো যখন আফসাল্লাম বা সাহাবা কারাম দোয়া করছে তো মানে আরও বাড়ে। যখন আফসাল্লাম বা সাহাবা কারাম এই দোয়াটা করছে, এদের মানে কি হচ্ছে কি যে আরও বাড়ে ঈমান, হ্যাঁ না, ঈমান আরও বাড়ে, বাড়তেই থাকে, এইটা ওরা চাইছে, ওদের উদ্দেশ্য এটা। তো আল্লাহর খাজানা তো অফুরন্ত, হেদায়েতের স্টেজ হেদায়েতের কি হয় স্টেজও আছে। যেমন কি হয় এখানে দেখুন তো আমরা কি হয়, আমরা তালেবে ইলম না, এখন আমরা কি হয় ইলম শিখছি, তালেবে ইলম। আর আমরা কি হয় একদম বাস নার্সারি ক্লাসে আছে, এখন আমরা নার্সারিতে পড়ছি। তো যে ইলমের আগে আগে চলতে থাকবে না, যেসব মানুষ ইলম নিতে থাকবে, আগে আগে চলতে থাকবে, পড়তেই থাকবে, তো ওকে কি হয় হেদায়েত আরও বেশি মিলতেই থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন। তো মানুষকে হেদায়েত মাংতে থাকা দরকার, আমাদেরকে কি হেদায়েত চাইতে থাকা দরকার, কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জানি না কোন গুনাহ বা কোনো গুমরাহি আমরা নিজেদের মধ্যে সামিল করে নিয়েছি। আল্লাহ আমাদের হেদায়েত দে সব জিনিস, হ্যাঁ না, সব জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দে, আকিদাতেও, আমলেতেও, ব্যবহার আচরণেও, বাতচিতেও, আর উঠা বসাতেও, নামাজ কিভাবে পড়তে হয় বা কোরআন কিভাবে পড়তে হয়, সব জিনিসে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত চাই, সিধে রাস্তার হেদায়েত চাই। এটা শুধু একটা স্পেসিফিক জিনিসের জন্য, একটা নির্দিষ্ট জিনিসের জন্য নয়, এটা ওপেন আছে কি যে সমস্ত জিনিসের হেদায়েত চাই আল্লাহ তাআলা আমাদেরকে, সিধে রাস্তার, জীবনের সমস্ত মামলাতে আল্লাহ আমাদের সিধে রাস্তা দেখা, হ্যাঁ না, খুশি হোক বা গম হোক, দুঃখ হোক, খুশি কিভাবে করব বা দুঃখতে কিভাবে থাকবো বা গম কিভাবে করব, আর আমাদের পোশাক আশাক কেমন হবে বা দুনিয়াতে আমরা কিভাবে চলবো, কামাই কিভাবে করব বা বিজনেস কিভাবে করব, জব কিভাবে করতে থাকবো, সব জায়গাতে কি হয় আল্লাহ তাআলা আমাদের রাহনুমাই করে দেয়, আমাদের গাইড করে দেয় আল্লাহ তাআলা। আমিন রাব্বুল আলামিন। তো ভেবে দেখুন আমরা কত বড় একটা কথা বা দোয়া আল্লাহর কাছ থেকে আমরা চাইছি, আল্লাহর কাছে, হ্যাঁ না। তো এবারে যখন আমরা সিরাতে মুস্তাকিম চেয়েছি, তো একটা কি হয় কনফিউশন আসে কি হয় কার শুনবো আর কার শুনবো না, আমি সিরাতে মুস্তাকিমে আমি আছি না নাই, কিভাবে আমি ডিফাইন করবো, কিভাবে আমি বুঝতে পারবো কি যে আমি সিরাতে মুস্তাকিমে আছি, কোনটা সিরাতে মুস্তাকিম। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদের মুশকিল সহজ করে দিয়েছে। এর পরের আয়াতেই আল্লাহ তাআলা কিন্তু এর জবাব দিয়েছে। ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে এটা দেখবো। আল্লাহ তাআলা আমাদের সকলের থেকে এই জিনিসটা কবুল করে, আর সকলকে ঠিকভাবে আল্লাহ তাআলা বোঝার ক্ষমতা দেই আর আমল করার তৌফিক দেই। আল্লাহ সাব্বিতনা আলাল ঈমান আর ইসলাম। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।